হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ তো মহান শিবরাত্রি, তাই শিবরাত্রি উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আমাদের এখানে একটা জাগ্রত শৈব পীঠস্থানে যাচ্ছি। তো চলো তোমরাও আমার সাথে, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি জাগ্রত শিব মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো চলো সাথে থাকো, পরে আবার আসছি। 154 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা 3 জন অটো করে যাচ্ছি। আমার এক বন্ধু আর এক দিদি, ওরা কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই ওদেরকে আর দেখাতে পারলাম না। তো আমরা নিজেদের মধ্যে গল্প করে করে যাচ্ছি, চারদিকের চারপাশ দেখে আর নিজেদের মধ্যে গল্প করছি। আর আমরা যে শিব মন্দিরে যাচ্ছি তার দূরত্ব আমাদের এখান থেকে 27 কিলোমিটার, আর মিজোরামের আইজল শহরের দূরত্ব 157 কিলোমিটার। আর একটুখানি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার পরই আমরা শিব মন্দিরের রাস্তাটা পেয়ে যাব। ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকে শিব মন্দিরের রাস্তাটা মোড় নিয়েছে। এই যে এখন আমরা শিব মন্দিরের রাস্তায় এসে গেছি। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর ওই যে সামনে, তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, ওই সামনে দূরে পাহাড়ের উপরে কিন্তু শিব মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে দূরে। মন্দিরের সামনে প্রচুর ভিড়। শিবরাত্রির দিনে এই মন্দিরে প্রচুর ভিড় হয়। বাইরে থেকে অনেক লোক আসে পুজো দেওয়ার জন্য। আর এমনিতেও শ্রাবণ মাসে আর প্রতি সোমবার দিন এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আর ওই দেখো সিঁড়ি বেয়ে বেয়ে সবাই উপরে উঠছে পুজো দেওয়ার জন্য। আর এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান থেকেই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যেতে হয় মূল মন্দিরে। 123টা সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরে যেতে হয়। তো দেখো, কেউ কেউ পুজো দিয়ে নেমে আসছে আর কেউ কেউ উপরে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আমরাও ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। আর এই মন্দিরে যে শিব ঠাকুর, উনি শ্রী শ্রী বাদশা বাবা নামেই পরিচিত। স্থানীয়দের মতে এই মন্দির কয়েক শত বৎসরের প্রাচীন। আর এই মন্দিরের যে শিব ঠাকুর বাদশা বাবা, উনি ভীষণ জাগ্রত শিব ঠাকুর। ভক্তি ভরে বাদশা বাবার কাছে যে যা প্রার্থনা করে বাদশা বাবা তার মনোবাসনা পূর্ণ করে দেন। আর প্রকৃতির বুকে এত সুন্দর মন্দির, চতুর্দিকে চা গাছ, মানে চা বাগান আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি কখনো পারো তাহলে এসে বাদশা বাবাকে দর্শন করে যেও, দেখবে তোমাদের সত্যি ভালো লাগবে। বাদশা বাবাকে পুজো দেওয়ার জন্য সবাই এখানে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও লাইনে দাঁড়িয়েছি। আর এখান থেকে 4-5টা সিঁড়ির নিচে নেমে বাদশা বাবার শিবলিঙ্গ, ওই যে এখানে হলো মূল শিবলিঙ্গ। তো এখানে তো প্রচুর ভিড়। তো এই ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে আমরা সবাই বাদশা বাবার শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছি। এখানে বাদশা বাবার বিগ্রহ, তো ওইখানে শিবলিঙ্গে জল ঢেলে পুজো দিয়ে এসে এখানেও
প্রণাম করছি আমরা। আর এই হলো নন্দী মহারাজ আর বাদশাহ বাবার ফটো। তো এখানেও এসে সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করছি। চতুর্দিকেই ভিড়। আর এইখানে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। এখানে একই অঙ্গে রাধা কৃষ্ণ, দেখো কি সুন্দর এক অঙ্গে রাধা কৃষ্ণের মূর্তি। এরকম এক অঙ্গে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ আমি কিন্তু আর কখনো দেখিনি। সত্যি খুব ভালো লাগছে। এই দেখো একই অঙ্গে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। আর ওই যে উপরে মন্দিরটা দেখছো না, এটা হলো বনদুর্গার মন্দির। তো ওই মন্দিরে যেতে আরও 25-30টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তো লাইনের সাথে সাথে আমরাও যাচ্ছি উপরে বনদুর্গার মন্দিরে দেবীকে পুজো করতে। আর এই যে গাছটা দেখছো না, বাদশাহ বাবার মন্দিরে আসলে সবাই এই গাছের মধ্যে লাল সুতো বেঁধে দেয় নিজের মনোবাসনা পূরণ হওয়ার জন্য। তো সবাই লাল সুতো বেঁধে দিচ্ছে এই যে গাছের মধ্যে। এই হচ্ছে বনদুর্গার মূর্তি। দেখো কি সুন্দর বনদুর্গার মূর্তি। দেখলে মনে হয় দেবী স্বয়ং এসে বিরাজ করছেন মন্দিরে। কি সুন্দর বিগ্রহ, মন প্রাণ জুড়িয়ে যায় বিগ্রহ দেখলে। আমরা বাদশাহ বাবা ও বনদুর্গা মাকে পুজো দিয়ে অল্প মন্দিরের পেছন দিকে আসলাম। এখানে প্রচুর চা গাছ, দেখো কত সুন্দর চা গাছ। তো সবাই পুজো দিয়ে এখানে আসছে, এসে কেউ যে যার মতো, কেউ বসে গল্প করছে, তো কেউ ফটো উঠছে, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। তো প্রকৃতির বুকে এত সুন্দর জাগ্রত মন্দির। তো তোমরা পারলে একবার এসো, যারা আশেপাশে আছো, দেখবে সত্যি তোমাদের ভালো লাগবে। তো এখন এসে বাড়ি পৌঁছলাম। বাড়ি বলতে কি, মানে বাড়ির গলিতে এসে পৌঁছেছি। তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। টাটা।